হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো আজকে অনেক স্পেশাল একটা দিন। তো কালকে একটা প্ল্যানিং করেছি, তো আজকে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তো আজকে সারপ্রাইজটা দেখতেও পাবে তোমরা। তো সারপ্রাইজটা কি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো এই যে ব্রাশ করে আমি খেতে বসেছি, তো এইদিকে নমন জয়ার জন্য চায় চিনি দিয়ে দিচ্ছে। তো এদিকে আমিও আমার চাটা ঢেলে নিয়েছি, জয়া তো খাবে বলে রেডি হয়ে আছে। তো আমি আরেকটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি আমার খেয়াল ছিল না। তো এখন ভিডিওটা দেখে আমার মনে পড়ছে যে আমি জয়াকে বেশি চিনি দিয়ে ফেলেছিলাম। তো ওকে না একটা ট্রের উপরে চাটা দিই যেন নিচে না ফেলে, আর জামাতেও যেন খুব একটা না পড়ে। তো জয়া একা একাই চা বিস্কিট খাচ্ছে, অনেক দিন পর ওর এরকমভাবে খাওয়া দাওয়া দেখে আমার খুব ভালো লাগলো। কারণ অনেক দিন ধরে জয়ার প্রচণ্ড শরীর খারাপ থাকায় ও নিজে থেকে কিছু খাবার খেতে হতো না, আবার মানে দেখলেই ভয় পালিয়ে যেত। তো এখন এই যে জয়া মুড়ি নিয়ে চলে আসছে, যেই দেখেছে পাপা এসে বসেছে ও মুড়ি ঢপ নিয়ে এসেছে আর বারবার বলছে নানি মুড়ি, কারণ পাপা মুড়ি খেতে খুবই পছন্দ করে আর পাপা সবসময় চা দিয়ে মুড়ি খায়। তো ওটাকে ও একদম মেমোরাইজ করে রেখেছে। তারপর এই যে বসেও পড়েছে ও মুড়ি খাবে বলে। এর মধ্যেই না ওর পায়ে একটু লেগে গেছে, তো এত কান্না করছে মনে হচ্ছে কি না জানি হয়েছে। অন্য সময় ওর মাথা ঠুকে গেলেও এরকম কান্না করে না, আজকে এই সময় যেরকম কান্নাকাটি শুরু করেছিল জাস্ট মায়ের একটু আদর পাবে বলে। তো ওই তো মায়ের কোলে গিয়ে আদর খাচ্ছে, এবার এখানে ঘুমাবে বলে বাহানা করছে। তো আমি মাকে যেই না বলেছি আমি দুধ আনতে যাচ্ছি তাহলে তুমি জয়াকে নাও, ওই তো পেছন, সেই জন্যই আর ওর সামনে না কোনো কথা বলি না আমি। এত ভয় লাগে, যেখানে যাই পিছু নিয়ে নেয়। আর দুধ অনেকগুলো নিয়ে আসবো, তো হাত থেকে পড়ে যায় বলে ওকে খুব একটা নিয়ে যেতে চায় না। এরই মাঝে ওর কয়েকটা বন্ধু বান্ধব এসেছে, তো ওদের কাছে তো কোনোভাবেই যাবে না, কান্নাকাটি শুরু করে দেয়। ওকে কিছু না বলাতে ও বাড়িটা খেয়াল আছে, ও সোজা সেই বাড়িতে গিয়ে গেটটা খোলার জন্য একদম তোলপাড়। তো হাত যদিও পাচ্ছিল না, আমিই খুলেছি। বাড়ি এসে এই যে ফ্লেক্সিড ওয়াটার খেলাম, ও খুব শরীরটা খারাপ করে গেল খেয়ে। এবার ভাতটা খেয়ে নেব, কারণ আজকে একটা জায়গায় যেতে হবে। আর তারপরেই আছে আমার যে সারপ্রাইজের কথা বলেছি, সেই সারপ্রাইজটা। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, না হলে বুঝতে পারবে না যে আমি কোন সারপ্রাইজের কথা বলেছি। কারণ এটা আমি আমার ডেসক্রিপশানেও মেনশন করব না, প্লাস আমার ভিডিওর টাইটেলেও মেনশন করব না। তা আমি খাচ্ছি এই যে কুমড়ো আলু দিয়ে পটলের তরকারি, আর এই যে এখানে একটা কাঁঠালের তরকারি আছে, তিনটেই আমার ফেভারিট। এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে যাব কিছু ফল নেই, জাস্ট আমটা নিতে, কারণ কাঁঠাল আমাদের বাড়িতেই হয়েছে। তো এটা একটা রিচুয়ালস যে আম কাঁঠালের কি একটা বলে, যাই হোক আমি জানি না, মা তখন বলেছিল, এখন আমার খেয়াল নেই। তো মা আমাকে তো বারবার টোটো অবধি আসা অবধি আমাকে আমের নামটা মনে করিয়ে দিয়েছে, আর বারবার বলছে আমটা দেখেছিস তো ওরকমই নিবি, নাম মনে না থাকলেও যেন ওটা দেখে চিনতে পারিস। তো যথেষ্ট মনে আছে যে হ্যাঁ এরকম টাইপের হয়। তো এখন আমার নামটা মনে নাই আমের, যে কোন আম নিতে বলেছিল আমাকে। এই যে জয়া এবার এখানে ঘুমানোর চেষ্টা নয়, মানে প্রায় ঘুমিয়েই পড়েছে আর কি, যা বলবো। তো ওকে যখনই টোটোতে নিয়ে আসি ও শুধু ঘুমিয়ে পড়ে। তো এই যে এত হাওয়া দিচ্ছে না, যে ওড়নাটাও ঠিক থাকছে না, তো যেমন হাওয়া দিচ্ছে সেরকমই রোদ। তো এই যে পৌঁছে গেছি আমরা, তো এখান থেকে আমরা আম নেব। তো এই যে লোকটা আছে না, এখান থেকে আমরা 10 কিলো আম নিয়েছি ওই লোকটার কাছে। তো ও কি চালাকি করে, দুটো প্যাকেটে আমাদের আম দেয়। তো ফার্স্টের প্যাকেটটা তো দেখছোই বেশ ভালোই দেয়, কিন্তু সেকেন্ড প্যাকেটটা যখন দেয় যখন ওই যে দাঁড়িপাল্লা থেকে নামানোর সময় দুটো আম সরিয়ে রাখে। তো ওটা কোনো রকমভাবে আমাদের দিতে চাইছিল না। তো আমি ভাগ্যিস ভিডিওটা বানাচ্ছিলাম, ওনাকে বলি যে এই দেখেন আপনি দুটো আম নামিয়েছেন কিন্তু প্যাকেটে দেননি। তো হচ্ছে হ্যাঁ ভুল হয়ে গেছে, তো ওভাবে ভাগ্যিস করেছিলাম, নাহলে সব লস যেত না, কিন্তু খারাপ লাগছে যে এরকম কেন করবে। তো এই যে বাড়ি ফেরার সময় কি সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স, মানে কি বলবো, আমার এত ভালো লাগছিলো সেই জন্য ক্যাপচার করেছি। আর মিডিলের ভিডিওটা তো বানাতেই পারিনি, কারণ তোমাদের আগেই বলেছি যে আমার ফোনে 6% চার্জে নিয়ে গিয়েছি। যখন আমি আমটা কিনি তার 2-3 মিনিট পরে ফোনটা সুইচ অফ হয়ে যায়। তো এবার আমি বাড়ি চলে এসেছি, এবার হলো মেন সারপ্রাইজ। তো টানা, আমি কিনে ফেলেছি একটা নতুন ফোন, জাস্ট মানে ভ্লগিং করার জন্য। এটা হলো ভিভো V30। তো প্রোটা নিইনি, কারণ প্রোর ক্যামেরাটা আমার খুব একটা পছন্দ হলো না। তো এই যে
ফোনটা আগেই বের করেছি, কিন্তু জাস্ট একটু ফ্লন্ট করার জন্য আবারও ফোনটা সুইচ অফ করে প্যাকেটে ভরে এভাবে বের করছি তোমাদের সঙ্গে। তো কিছু মাইন্ড করো না, কারণ সমস্ত সেট আপ আমার কাল রাত্রিবেলাতেই ঠিক করা হয়ে গেছে। তো এই যে এটার জন্য আমার কেনা, তো এটা একটা ওশান প্রিন্ট টাইপের, তো এত সুন্দর লাগছে, ক্যামেরায় তো যা লাগছে মানে অরিজিনালি দেখলে অসাম একটা লাগছে, মানে ব্যাক কভারটা তো বলতে নেই, আর ক্যামেরাটাও অসাম, একদম টপ নচ। তো ফোনটাকে অন করে নিই। তো এটা একটা 5G ফোন, কারণ এখন সব জায়গায় 5G চলছে, নর্মাল ফোন তো চলেই না। এটা আমার অনেক দিনের স্বপ্ন, মানে যেদিন থেকে রিলিজ হয়েছে ফোনটা আমার শুধু পছন্দ এই জন্যই, কারণ এটা যে ফ্ল্যাশটা আছে না, এটা অনেকটা রিং লাইট টাইপসের, আর ফ্ল্যাশটার কালারটাও একটু চেঞ্জ হয়, যে একটু সানসেটের মতো ওরকম কালার হয়, নর্মাল হোয়াইট কালারও হয়। তো প্যাকেটের ভেতরে কি আছে তোমাদের দেখিয়ে দিই। তো ওখানে দুটো প্যাম্পলেট আছে আর কি। তো ফার্স্টে একটা বুক আছে, যে গাইডেন্স বুকটা সেটা আছে, তার সঙ্গে ছিল একটা অ্যাডাপ্টার, কারণ এটা ফার্স্ট চার্জার, আর সঙ্গে এই যে এই ট্রান্সপারেন্ট যে কভারটা থাকে, এটা তো সব জায়গাতেই থাকছে এখন। তো ওখানে না আমি একটা নতুন কভার নেবো ভাবছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, তাহলে আমার এত সুন্দর ফোনটা নেওয়ার মানে কি, সেই জন্য এই ট্রান্সপারেন্টটা রেখে দিয়েছি। আর এত সুন্দর গ্লাইড করছে না, কি বলবো, আর হাতে নিতেও খুব ভালো লাগছে, আর প্রচণ্ড স্লিম একটা ফোন। আর এই যে দেখতে পাচ্ছ দুটো প্যাম্পলেট, আর তার সঙ্গে আছে যে সিম খোলার জন্য যে পিনটা দেয় না, ওটা আছে, অ্যাডাপ্টার আছে, চার্জারে যে তারটা হয় সেটা আছে। কি বলবো ফোনটার বিষয়ে, একদম অসাম একটা ফোন। তো মেনলি আমি নিয়েছি ক্যামেরাটার জন্য, কারণ তোমরা তো দেখছোই যে আমি ভ্লগিং শুরু করেছি সবে মাত্র, কিন্তু আমার ক্যামেরাটা না খুব একটা ভালো না। আমি যে ক্যামেরাটা ইউজ করি, তো সবসময় ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে হয়, ব্যাক ক্যামেরা তো ইউজ করা যায়ই না, এত বাজে ক্যামেরা হয়ে গেছে। তো আমার প্রচণ্ড মানে আনন্দ লাগছে, বলে বোঝাতে পারবো না, আর ছবিগুলো সেরকম উঠছে। তো ভাই বলেছে 1 সপ্তাহের জন্য ও আগে ফোনটা ইউজ করবে, তো এই যে নিয়ে পালিয়ে গেল। তো ওর কাছে আবারও নিয়ে নিয়েছি। তো এই যে দেখো এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি, অ্যান্ড মানে কি বলবো, উইদাউট মেকআপের মতো ফটো জাস্ট অরিজিনাল ক্যামেরাতেই হয়ে যাবে, কোনো এক্সট্রা থার্ড পার্টি অ্যাপের দরকার নেই। তো প্রচুর সেটিংস আছে, এগুলো তোমরা ইউটিউবে জেনে যাবে, আমি আর বেশি কিছু বলছি না। তো এটাই ছিল আজকের সারপ্রাইজ, কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।